নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি বেবি, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রান্নার ভিডিও তো শেয়ার করবই, কিন্তু তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিতে চাই। বাইরে এখন অনেক রোদ গরম, তাই সবাইকে একটু সচেতন থাকতে হবে আর একটু সাবধান থাকতে হবে। বেশি বেশি করে জল খান, বাইরের কোনো কাটা ফল খাবেন না, আর প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরাবেন না। আর যদি একান্তই বেরোতে হচ্ছে তাহলে কিন্তু অতি অবশ্যই জল ক্যারি করবেন। আর এখন আমাদের একটু তেল মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো, তাতে আমাদেরই শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমারও খুব সিম্পল লাঞ্চ ছিল। টক ডাল, ভাত, শশা, আর টক দই। টক দই আমার খুব ফেভারিট। টক দই আমি খেতে খুব পছন্দ করি। তো লাঞ্চ সেরে আমার হঠাৎ করে মন হলো যে আমি একটু মিষ্টি খাই, কিন্তু ফ্রিজে দেখছি একটাও মিষ্টি নেই। তো এখন কি করব, দেখছি র মিল্ক রয়েছে, আর বাড়িতে সিমুইও ছিল। তো ভাবলাম যে একটু সিমুইয়ের পায়েস বানাই। তাহলে মিষ্টিটাও আমাদের কার কার সিমুইয়ের পায়েস খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর ছোটবেলা থেকে আমার চালের পায়েস খুব একটা পছন্দ ছিল না, সিমুইয়ের পায়েসটাই বেশি খেতাম। আর চালের পায়েস একটা দিন খেতাম, সেটা হচ্ছে জন্মদিনের দিন, কারণ জন্মদিনের দিন তো আর সিমুইয়ের পায়েস খেতে নেই, তাই চালের পায়েস খেতে হতো বাধ্য হয়ে আমাকে। আর তাহলে চলো সিমুইয়ের পায়েসটা বানিয়ে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করব যে আমি কিভাবে সিমুইয়ের পায়েস বানাচ্ছি। আর তোমরাও কিন্তু আমাকে জানাবে যে তোমরা কিভাবে সিমুইয়ের পায়েস বানাও। ফ্লেমটা অন, কড়াইটা একটু ঘি দিয়ে দিলাম এই সিমুইটাকে ভাজবো বলে। ঘিটা এখন মেল্ট হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সিমুইগুলো। একটু লাল লাল করে সিমুইগুলোকে ভেজে নেব, না হলে খেতে ভালো লাগবে না, তো তাই। একটু লাল লাল করে সিমুইগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে সিমুইয়ের পায়েস হবে একটু কেন, এই জাস্ট সুজন অফিস থেকে এলো, ও বলছে যে এখন কিছু খাবো না, মানে ভাত কিছু খাবে না। 5টার সময় খেলে তো আর ভাত খেতে তো ভালো লাগে না, তাই বললাম সিমুইয়ের পায়েস তাহলে একটু বানাচ্ছি, খাও। না, সিমুইয়ের পায়েসটাও খাবো না। ঠিক আছে, দেখি কি ওর জন্য আমি করে দিতে পারি। এটার মধ্যে একটু যদি কনডেন্সড মিল্ক দেওয়া হয় খুব টেস্টি হয়, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে কোনো কনডেন্সড মিল্ক নেই, শুধু দুধ দিয়েই করতে হবে। আর ওপরে একটু বাদাম ছড়িয়ে দেবো, আলমন্ড, পেস্তা এগুলো আছে, এগুলো দিয়ে দেবো। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো হচ্ছে র মিল্কটা। একটু দিয়ে দেবো হচ্ছে এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তাই এলাচটা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু ফোটা, আমি এই 1 চিমটে একটু নুন দিয়ে দিলাম। ফুটে আসলে তারপরে আমি চিনিটা দেব। হামালদাস্তার মধ্যে এই পেস্তা, বাদাম আর আমন্ডগুলো আমি কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে এগুলো এখন দিয়ে দেবো এটার মধ্যে। ভালো হবে টেস্টটা।
যাতে এটা তলায় না লেগে যায়, ওই জন্য আমি এরকমভাবে একটু নাড়াচ্ছি। সিমুইটা সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি চিনি দেব না। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি চিনি দেব। সিমুইটা সেদ্ধ হয়ে এসছে, আমি এরপর একটু চিনি দিয়ে দেবো। মিষ্টিটা একটু কমই দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এই যে বললাম না, সুজন অফিস থেকে এসছে, ভাত খাবে না, তাই এখন নিজে এই যে সিঙ্গারা মুড়ি খাবে, তাই বলে নিজে এই যে কাটতে বসেছে। আমি কেটে থাকি, করি না আলাদা, বাট আমি যদি করি তো তোমরা ফেল হয়ে যাবে। ওকে, একদিন তাহলে আমাকে একটু কিছু বানিয়ে খাওয়া। আমি তো বলেছি যখন অপশন যতদিন আছে ততদিন আমি অপশনই চুজ করব। যখন দেখবো যে না অপশন নেই, খুব ভালো কথা, খুব ভালো তখন কথা, আমাকে নিজে করতে হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এটা ভেবো না যে আমি কিছু জানি না বা কিছু পারি না। হ্যাঁ, তুমি সব পারো। তুমি আমাকে বলেছো, তুমি এই দেখুন যে পেঁয়াজ কাটবে এখন। পেঁয়াজ আবার কাটা কি হয়েছে? তোমাদের চোখে জল বেরিয়ে যায়, আমাদের ছেলেদের চোখে জল নেই, তাই বেরোয় না। ও, ছেলেরা বুঝি কাঁদে না? কাঁদে না। ও তাই? ছেলেরা কি কাঁদতে দেখেছো? মনের দিক দিয়ে ভিতর থেকে কাঁদে। ও আচ্ছা আচ্ছা। কিনেছিলাম একবারই। কার জন্য? আমার যখন ডাউনফল হয়েছিল। পেঁয়াজ কাটছে আর চোখ দিয়ে জল বের করছে। অসম্ভব। পেঁয়াজ কাটছে, অসম্ভব। আর চোখ দিয়ে জল বেরিয়ে আছে তো। কোথায়? এই তো চোখের জল আমার বেরোয় না। এত স্পিডে তুমি পেঁয়াজ কাটো? কোথায় কাটছি পেঁয়াজ? স্পিড হলো? আর একটু স্পিডে কাটবে না, কি দরকার, সুস্থ হয়ে। কি দারুণ তুমি পেঁয়াজ কাটছো। আমি মাকে বলে দেবো তাহলে তুমি রান্নাটা করবে। খুব ভালো পেঁয়াজ টিয়াজ সবজি টবজি, আনাজ খুব ভালো কাটে ও, সত্যি সত্যি আনাজ খুব ভালো কাটে। শুধু আনাজ বানাবো তবে সব কিছুই ভালো কাটতে পারো। কেন তোমাকে ওই খাওয়াইনি কাবলি চানা ফ্রাই? হ্যাঁ, সিরিয়াসলি দারুণ করেছিল। আর নেক্সট টাইম যেদিন বানাবে তোমাদের সাথে আমি সত্যি সত্যি এটা শেয়ার করব। তোমার সঙ্গে তোমার চ্যানেলে করবো, আমি নিজের চ্যানেলে করবো। তোমাকে আমার চ্যানেলেই করতে হবে। গল্প করতে করতে ভুলেই গেছি যে আমি পায়েসটা চাপিয়েছি। এই যে আমার পায়েসটাও অলমোস্ট রেডি। ও, দারুণ একটা স্মেল আসছে। এলাচ দিয়েছি না, খুব সুন্দর স্মেল আসছে। এলাচের স্মেলটা সত্যি খুব সুন্দর লাগে। সুজনও সিমুই খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম দুজনের জন্য একটু বানিয়ে নিই। আমারও একটু মিষ্টি মিষ্টি মন করছিল, মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টিটাও হয়ে গেল, আর ও রাত্রেবেলা খেতে পারবে। এখন তো আর খাবে না, রাত্রেবেলায় খাবে। হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে তো দারুণ হয়েছে, জানি না খেয়ে কীরকম হবে। খেয়ে আমি নিশ্চয়ই তোমাদেরকে রিভিউ জানাবো, কিন্তু তার মধ্যেও তোমরা কিন্তু জানাবে যে তোমরা সিমইয়ের পায়েস কেক কীভাবে বানাও। আর এইরকম যদি আরও রেসিপি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার মধ্যে কমেন্ট করো, প্লাস লাইকও করো। তাছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই তোমাদের সাপোর্টের আর তোমাদের খুব দরকার। সিমইয়ের পায়েস রেডি। উপর থেকে একটু বাদাম দিয়ে দেবো, দিয়ে গার্নিশ করে দেবো। তারপরে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে সিমইয়ের পায়েসটা। উপর থেকে বাদাম ছড়িয়ে দিলাম, গার্নিশ করে দিলাম। মাখার প্রস্তুতি চলছে। এই যে নিজেরটা নিজে রেডি করলাম, এটাই ভবিষ্যৎ আমাদের। ভবিষ্যতের কি আছে, নিজেরটা নিজে রেডি করাটা হচ্ছে সব থেকে আমার মনে হয় ভালো কাজ। নিজের কাজটা নিজে করো, সেটা সব থেকে ভালো। যদি নিজেরা রেডি করতে জানতো তাহলে অর্ধেক দিন না খেয়েই রয়ে যেত। মোটেও না, সব থেকে বড় যত রেস্টুরেন্টে বড় বড় শেফ সব কিন্তু ছেলেরা হয়। বলছি না, একটা আশা আবদার থাকে না, সেই আশা আবদারটা আমি তোমাকে বলেছিলাম যে আমি করে দিচ্ছি, তুমি বলে না। ডিনার করতাম তুমি করতে গেলে। মোটেও না,
আমি যাই কি হোক, সুযোগ দিলে তাই জন্য সুযোগ পেলাম একটা। বাহ। মা বউ তো আছেই। আর এই যে আমার ভাইও চলে এসছে, অফিস থেকে এসছে তো ওই জন্য গুড ইভিনিং এভরিওয়ান। ওই জন্য বলছে আমার কোমরে খুব ব্যথা হয়ে গেছে। তো বিয়ের ঠিক আগে আছে, কোমরে ব্যথা? এই যে দুজনে মিলে এখন মুড়ি মাখা খাবে এটা দাও, cold drinks সিঙ্গারা দাও। দিয়ে। ফোনটা দাও। কেমন মেখেছে রে? খুব ভালো। ভালো? আমি প্রেজেন্টেশন ভালো করি, যদি কোনো ইডলিটা কেমন করেছে। তাই বুঝি? বলে ইডলিটা কেমন খেলি, সুপার, কেমন প্রেজেন্টেশন ছিল? বাম্পার। ঠিক আছে, চলো আমিও সন্ধে দিতে যাই। বন্ধুরা, হিংসা হয় জানেন, অনেক কিছু করলে অনেক কিছুতে। মোটেও না, হিংসা আবার কিসের হিংসা, ভুলভাল শুধু। কি হলো? দেখা হচ্ছে 1 ঘন্টা পরে মাছের ডিমের বড়ার সাথে। সঙ্গে থাকুন আমাদের বেবি আর বং এবার আমি কিচেন। সিমুইটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এই সিঙ্গারা সাথে হচ্ছে ঠেকুয়া, বিছানায় খাচ্ছি আমরা। জমে গেছে পুরো। দারুণ হয়েছে। তোমরা কিন্তু এটা একবার বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কে কীরকমভাবে বানাও সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই।